কাটারি, তোর দুই ভাই শেষ। তোর পালা কুত্তার লাশ হয়ে পড়ে আছে আমার চোখের সামনে। এবার মরবি তুই। ইন্সপেক্টর জেসমিন, তুই আমাকে কি মারবি? খবর নিয়ে দেখ, তোর সামনে পিছের ডাইনে বায়ে সবাইকে আমি শেষ করে দিয়েছি। তোর দোকানদার ল্যাংড়াকে আমি ট্যাংরা মাছ বানিয়ে গিলে খেয়ে ফেলেছি। কেমন মজা পাইছো? অনেক। তোর ঘনিষ্ঠ চামচা এসআইকেও আমি মেরে ফেলেছি। তোর আত্মার হৃদয় ঢিপঢিপানে একমাত্র ছোট্ট ছেলেটি এখন আমার হিফাজতে। ওকে বাঁচাতে চাইলে মমতাময়ী মা সূর্য ওঠার পরে আমার রংমহলে চলে আসবি। কোন রকম চালাকি করলে তোর ছেলেকে সাহস অনেক বেশি, আমি যে বাংলাদেশি। জমানো চাপে না আমায়, করিস না তোরা করা। অশান্ত শহর কর্মস্বাধীন, আমি নারী অ্যাকশন জেসমিন। অ্যাকশন, অ্যাকশন, জেসমিন, অ্যাকশন। আয় দাঁড়া, ভাইজির লেগে তোরা মাইর খাবি। Action! Action! শিট! আমার আর টাইম নাই তোর লগে ফাইট করার। তোরা নিজেরাই ঠিক কর কে মরবি কে বাঁচবি। ম্যাডাম ম্যাডাম আমি মাপ চাই, আপনি যে ভাইজিরে মারেন। ম্যাডাম সোজা গিয়ে ডাইনে, ডাইনে গিয়ে বামে। ভাইজি তোর সময় শেষ। আমার হাত থেকে বাঁচার আর কোনো রাস্তা তোর নেই। নো নেভার, আমার সময় শেষ হয়নি। তোর আর তোর এই বাচ্চার সময়। খবরদার ভাইজি, পাপ্পুর গায়ে টাচ করবি না। ওকে ওকে, আমি কথা দিলাম তোর বাচ্চাকে আমি টাচ করব না, কিন্তু তোকে আমি ছোট্ট একটা পরীক্ষা করব। আমি দেখতে চাই যৌবনবতী মা হিসেবে সন্তানের প্রতি তোর কর্তব্য কতটুকু, পরীক্ষা করতে চাই। যৌবনবতী মায়াবতী মা তোর ছেলেকে বাঁচাতে চাইলে হাতের অস্ত্রটা ফেলে দে। কাবিথা
তুই সত্যি সবাইরে মারলি? তোর বুদ্ধি কাবিখা কোনোদিনই হইব না। কে? আরে বেটা, মারামারি করলে কি নকল বাইট দেয়? কি রে দিবা? কাট কাট কি কইলো? আরে বেটা, বুঝলি না? না। কাটতে কইছে। হবে না বাদ। কি হলো? চলবে না। বাদ বাদ। আরে ফালতু। এই বাদ। চলো। দেখছস কাবিখা, এই জন্যই নায়ক বেটা প্রডিউসার হইলে ওই কাম করতে নাই। শালা তোর কামের গোষ্ঠী কি লাই? ধর চল। ফালতু কইলো পরিচালক সাহেব। উফ, খালি একটু কোলাকুলি করার সুযোগ দিত, তাইলে বুঝাই দিতাম ফালতু কারে কয়। কাবিখা চুপ কর তো। আচ্ছা করলাম, কিন্তু হন কর্মটা কি? আরে উপায় তো একটা হইবই। আচ্ছা এই ইন্টেলিজেন্ট দীপা যেখানে আছে সেখানে প্রবলেম কোনো সমস্যাই না। এই কে রে? এক থাপ্পড় দেবো। হাপ। আয় যা তো। এই ইয়াং লেডি, আমগো কাম অন। হ্যাঁ, কাম অন কাম অন কাম অন। হায় হায় কি রে দীপা, ইংলিশে কথা কয়? নো প্রবলেম, আই এম দীপা ফ্রম ইন্টারপাস। আমি তো 8 পাস করছি ঘুষ দিয়া। চল চাইপা ধরি। কাম অন। ও দীপা, তুমি যদি আমার সঙ্গে লং ড্রাইভে যাও তাহলে আমি তোমাকে এই ছবির নায়িকা বানিয়ে দেবো। রিয়েলি? ইয়েস। এই হিরো ভাই, আপনার দেশের বাড়ি কই? ও, আই এম কাম ফ্রম পাবনা। পাবনা? পাবনা খুব ভালো জায়গা, আপনিই যান। কাবিখা আপনি জান? ওকে, বাই। বাই। দাঁড়া দাঁড়া দাঁড়া। আপনাদের শুটিং তো নাই, শেষ, প্যাকআপ। আপনার ড্রেসটা খুলে দেন না কেন এখনো? তাড়াতাড়ি ড্রেসটা খুলে দেন। আরে ভাই রাগ হইতাছেন কি? আইন কোলাকুলি করি। আরে ভাই আমার আরে ছাড়, ছাড়। আরে যাবেন তো? আরে আরে দিতাছি ভাই, দিতাছি, যান। তুই কিরে দিবা কই লইলি? এনে দিয়ে খালি টাকাই আর টাকা। তুই কি সোনালী ব্যাংকে লইলি না জুয়ার বোর্ডে লইলি? কাবিখা, তুই এখনো দীপারে চিনতে পারলি না? চিননের আর দরকার নাই। বাপরি বাপ, টাকাই টাকা। কাবিখা, প্ল্যান মনে আছে তো? হ মনে আছে। অনল। হুম। ওই ইন্সপেক্টর ডিডি কে আইছে? জুয়ার বোর্ডের মালিক কই? কাছে আয়। টাকার গোবানে এলাম। এই আমার একটা দিয়ে যা। বুলা গেলা। আরে জিনিসটা কি? গিরি দিবা, চোখে পট্টি আথালে কান্দে উঠায় তুইছে, এটা কি লুলা বুলা নাকি? ওই আমি কানা হাসমত, বেশি কথা কইলে ডাইনার দিয়া থাপ্পড় মারুম কইলাম। আবে কচকি ডাইনাতে মারবি? আবার কথা কয়? ম্যাডাম কোন থানার থেকে আইছেন? হ্যাঁ, থানার কথা বাদ, ঢাকায় হলো 32টা থানা, আগামী বছর হইব 72টা। সো থানা ইজ থানা। ওই হন, ম্যাডাম হইলো মিস 20% ডিডিকে 2 নম্বরই ঘুরে টাকা কামাইতেছ, বোঝো না? ম্যাডামের হইলো 20%, আমার হইলো 2%। দিয়ে দে জায়গা। ও মিস 20%। ইয়েস, 20% ডিডিকে। সো ডেলিভারি কুইক। ওই ওকে 20% দিয়া দে। আবে কারা চেতিস না, কেটাইছে দেখ। I am Inspector DDK. So Kabikha, no tension. ওই বেটা, ম্যাডাম কিন্তু বুয়া পুলিশ না। ওই মাইটো বুয়া দিস না। ওই কেটারে
মারো করে আমি টেকালে মার পালা কইরা ছ্যাচ খাড়া ক্যাব ঘোরা অন মার হায় হায় চেন সুদ্ধা গড়ি সুদ্ধা ওই দিপা মাইটা সাপা কইরা ফালা আর টেবিল সাপা করি আপা গো মিথ্যা কথা কইছি আমার এই চোখ ঠিকই আছে গো আপা আরে না তুই সত্যি কথাই বলছিস তোর চোখ আসলেই নষ্ট আবার কি বাবা গো গেছি রে গেছি ওবা আমি কি আসলে অন্ধ হয়ে গেলাম না? 2 বছরের কামাল লাগবো না রে দীপা কে মুন্ডা আইলা চল যাইগা ব্যবসার হিসাব হইল ডেইলির হিসাব ডেইলি মিলাইবা 1 টাকাও যদি গরম মিল হয় তাহলে 10 টাকার কারেন্ট খরচা করে হইলো হিসাব মিলাইতে হইব তুই তো আমার 3 দিন ধরে হিসাব দিতাছস না আমার টাকা দে এত টাকা টাকা করস কেন কাবিখা টাকা দেখবি শুকবি কিন্তু নিবি না বেটা এইটা কি কস তুই একটা কথা কই শুন কোটি কোটি টাকা জমা থাকে ব্যাংকে তোর টাকা আমার কাছে আছে এই দীপার কাছে টাকা থাকা মানে ব্যাংকে টাকা থাকা ওইটা তো বুঝলাম অন আমার ভাগ দে হ্যাঁ চল এবার ভাগ করি আচ্ছা তুই তো বেডা মানুষ এই চেইন মেন দিয়ে কি করবি এইটা আমার কাছে থাক আই দীপার ফিগার দেখা লাভ নাই আমি যার হব সে তো টাঙ্কি মেরা বেড়াইতাছে টাকার দিকে নজর দে আচ্ছা নগদ হলো 6 লাখ রাউন্ড ফিগার করি 1 লাখ রাখলাম এই 5 লাখ বিজনেস প্ল্যান কার্ড বুঝলাম তোর আচ্ছা রিস্ক বেশি কার এটাও বুঝলাম তোর তাইলে প্ল্যানের 2 আর এই রিস্কের 2 4 আমার সবই তো লেগে আচ্ছা তোর সাথে আমার চুক্তি হইলো যা ইনকাম হইব তার 50% তোর 50% আমার তাইলে এই এক তোর এক হইলো আমার ও তোর থেকে কিন্তু আবার আমি 1 লাখ পাই অতএব এইটাও আমার আই দাঁড়া কি কস তো আমার থাকলো কি ভাগাভাগি তো শেষ অহন চালু আয় চা খেয়ে মাথাটা ঠান্ডা করি চালু আমু যা এত টাকা কামায়া চা খামো আরে? তো 4 টাকাটা দে তোর কাছে না 100 টাকা আছে কি? যা দূর খালি টাকা চিটিং শুরু করে দিছি হালা ওর লাগে থাকুন যাবো না মিস দীপা তুমি ইন্টার পাস টাকা কামাও টাকা জমাও ভবিষ্যৎ গড়ো আবার ফোন করলো কেটা হ্যালো কাবিখা আমার সবকিছু চুরি হয়ে গেছে কি কস হ তোর কাছে যে 100 টাকা আছে হ্যাঁ। খবরদার খরচ করবি না খাইতে হইব আমি আইতাছি বুঝছস তরে বুঝি আর খাওয়া হইল না চাচা রেখে দেন টাকাটা ফেরত দেন খাওয়া বোধ হইল না হবে কেটা এত জোর টাকা দিছ ভাই 3 দিন ধরে কিছু খাই না কিছু টাকা দেন কিছু খামু তো আমি কি করুম দোকান আছে খাগা কিনা না করছে কেটা দেন ভাই দেন অনেক খিদা লাগছে ভাই দেন টাকা আবে ওই ওই বেটা কারা আমার টাকা নিয়ে গেছ কিরে দীপা পুলিশের লোকটা তোর পিছে গুড়গুড় করে কে আরে বুঝছস তা প্রেম টেম করতে চাই মনে হয় কচ কি তো করে না বলছি আমার বাড়ির সামনে ক্রিকেট খেলবি না আহ দীপা বাদ দে বাচ্চা পোলা কেন যে বাচ্চাগুলো রাস্তার মধ্যে এমনি ছাইরা দেয় সরি আন্টি আন্টি আমি আন্টি
এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি ম্যাডাম বলুন। আমি ফুড ইন্সপেক্টর দীপা চৌধুরী। ইনফরমেশন অনুযায়ী আপনাদের রেস্টুরেন্টের খাবারে ভেজাল আছে। কি বলছেন ম্যাডাম? ইয়েস, আমি যা বলি তাই হয়, আর যা না বলি তা বেশি করে হয়। ম্যাডাম এই ডায়লগ তো অক্ষয় কুমারের ডায়লগ। চুপ, খালি বেশি কথা। মেনুতে যা যা আইটেম আছে সব নিয়ে আসো, আমি চেক করব। স্পেশালি চিকেনের আইটেমটা যেন মিস না হয়। ওয়েটার! লা, লা, লা। ওই মিয়া দেখলেন নাকি? I'm sorry ভাইয়া, খুব লেগেছে বুঝি। ঠিক আছে ঠিক আছে। ভাইয়া, আমার মনে হয় আপনার হার্টের প্রবলেম আছে। চলেন না আপনাকে হসপিটালে নিয়ে যাই। না না দরকার নেই, আমার নিজের গাড়ি আছে, আমার নিজস্ব হসপিটাল আছে। তার মানে আপনার অনেক টাকা আল্লাহ দিছে আপনার, আমগো দেয় না। আরে আমার প্রচুর টাকা, আর 2 লাখ টাকা তো মানি ব্যাগই থাকে। ও তাই? ঠিক আছে ভাইয়া, আপনি যান। আর টাকা পয়সা কিন্তু সাবধানে রাখবেন। আচ্ছা আচ্ছা। চল। এই তাড়াতাড়ি খোল দীপা, 2 লাখ টাকা। কাবি খা, পুরা মানি ব্যাগ খাইটা মাত্র 100 টাকা। সারা চাপা মারলো, 2 লাখ টাকা বলে মানি ব্যাগে থাকে। হালার বলা বহুত বড় একটা বান্ডিল বাজ, কত বড় ছাকাটা দিল। হেই, তুই আবার রাইতে চশমা পরছস কে? আরে তুই কি বুঝবি স্টাইল? এইটা হইলো দীপার স্টাইল। আহা, তোর চোখই তো সুন্দর। এই চোখ দিয়া যদি পুরুষ মানুষের চোখ টিপি দেয়, এমনি তো কাইতে হয়ে যাব। বন্ধ হয় কি বাজনা বাজে? ও মা, সালা। বিয়া পড়ি। ইস কি মুরগির রোস্ট চাবাইতে আছে, লগে আবার টিক্কা কাবাব, সামি কাবাবও। একটা কিছু ব্যবস্থা কর। কাপড় চোপড়ের অবস্থা দেখছো, ঢুকবি কেমনে? আরে অসুবিধাটা কি? হেরা মনে করবো ডেকোরেটরের লোক। দূর বেটা, এমনি হইব না। কেমনে গো তুই কর। বুদ্ধি, আইডিয়া। মালটা গেল কই? আবে এত সুন্দর শাড়ি কই পাইলি? কুটিপুতির বোর মতো লাগতাছে। এইটা কি? তুই তো A to Z আমারই কপি করছস। গাধা, তুই দেখ কি পড়ছস, চায়া দেখ। এক কানে দুল নাই, আবার কপিটাও ঠিক মতো করতে পারলি না। হায় হায়, এক কানে দুল, এইটা কি বললাম? উফ রে। পরবো স্যুট, পরলাম শাড়ি। তোর দেখ কিচ্ছু হইব না, তুই মুড়ি খা। তুই যা, আমি যাবো না। মুড়ি খাইতে গেলে চাইছিলাম রোস্ট খামু, টিক্কা কাবাব খামু, কপালে হইল না শাড়ি বইলাইছি দেখা। কোন বকর? তুই কোন পক্ষের? আমি হইলাম ছেলের পক্ষের। চল আপনার কি হয়? ছেলে হইলো আমার জ্যাঠা। আর কি কয়, পাগল নাকি? ছেলে তো আমার চেয়ে বয়সের ছোট। তোর বয়স কত? আপনি খেয়েছেন? নদী ভাঙ্গা বয়সের সময় মাইক কইছিল। তুই জানোস আমি কে? না জানি না, কে? হ্যাঁ, এই যে বিয়াটা হইতাছে, এটার খরচ ধরতে পারস আমিই দিছি। স্পেশাল গেস্ট। তাই নাকি? সানগ্লাস পইরা খায়। ধর, ধর। এমন কেন? আরে দীপা যে, তুমি এখানে? আরে শালা, তুমিও এখানে? হ্যাঁ। কি খবর, শুটিং নাকি? ও নো, আরে আমি না তোমাকে বললাম তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো। আরে আমি তোমাকে নায়িকা করে দেব। ইউ মিসআন্ডারস্ট্যান্ড। জ্বলন্ত ভাই, আমি আপনারে কতবার বলছি আমার নায়িকা টাইকা হবার কোনো ইচ্ছা নাই। আরে কি বলছো দীপা? তুমি কি জানো যে হাজার হাজার মেয়ে আমার পিছে ঘুরঘুর করছে? তাই নাকি? দীপা শোনো, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার নেক্সট ছবিতে নায়িকা বানাতে চাই। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ দীপা। নো দীপা, আই এম ইন্সপেক্টর ডিডিকে। ওকে, বাই, সি ইউ নেভার। ও আবার ইন্সপেক্টর হলো কবে? হাই মেকআপ। আল্লাহর বুয়া নায়ক। হ্যালো ইন্সপেক্টর ডিডিকে, তুমি এখানে?
তুমি আমাকে চিনতে পারছো না? আমি এসপি বেলাল। এক অপারেশনে তুমি আমার জান বাঁচিয়েছিলে। তারপর থেকে তোমাকে আমি অনেক খুঁজেছি। কোথায় গিয়েছিলে বলো তো? ডোন্ট ক্রাই, কেঁদো না। আমি তোমার চোখের পানিও মুছতে পারবো না, কারণ আমি তো চোখে দেখি না। শালা কানা আওয়াজ শুনে চিনা ফেলছে। বাচ্চি। ইন্সপেক্টর ডিডি কোথায়? এসো। কোন নতুন প্ল্যান বাইরেলো? আরে হবে হবে, দীপার ব্রেন তো ব্রেন না, কম্পিউটার একটা। পরে বাঁচাইলে আমাকেও বাঁচাইবো। মাল কি আছে? আমরা চোর কিন্তু মানুষ তো। দে 5 লাখ টাকা আরে 5 লাখ টাকা বলে আয়। দিলাম ঢুকাইয়া। হায় আল্লাহ রে, এতে চাকু মেরে দিছে। টাকা কাবি খা, তুই ওর লগে থাক। তুই যা। ওয়াও, পাত্তি। আমার টাকা। ধর তোর ব্যাগ। দীপা, এই বেটা তো মরে গেল গা। আর অন টাকাটা দিয়ে কি করুম? আমরা লইয়া বাকি। বেটা কি কস তুই? একটা লোক এমনি রাইখা যামু? ই যদি যা যা মরে জায়গাটা আমগো জেল ফাঁসি হইব। আরে পুরা দুনিয়াই একটা জেলখানা, কোথায় পাবি ডাক্তারখানা? ধর। Excuse me? Don't worry, madam. He's out of danger now. বুঝলাম তো আউট অফ ডেঞ্জার, কিন্তু এই দীপার পকেট তো ইন ডেঞ্জার। ওই আমারে গালাগালির কোনো চান্স নাই। ডাক্তারের বিলবুল দিয়ে আমার পকেট এখন একদম খালি। তোর ব্যাগে 5 লাখ টাকা ছিল, পুরাটাই আছে। এই রইলো তোর ব্যাগ। গাইল পারলে মনে মনে গাইল পার। গুড বাই। আল্লাহ যারে বাঁচায়, ওই ভাইজির কি ক্ষমতা আছে তাকে খুন করার? লাগে নাই তো ভাই? ব্যথা লাগছে? বড় ডাক্তার, বড় ডাক্তার ডাকবো? বড় ডাক্তার ডাকবো? ঠিক আছে, ওকে ওকে। পাগল নাকি? দীপা লসের কাম করে না। আরে কাবি খা, খুব বাইবা দেখলাম। কি ভাবছস? এইসব ছোটখাটো চুরি বাটপারি করে বড় অন যাইব না, বুঝলি না? বড় হইতে হইলে বড় দাইন মারতে হইব। পুলিশের সাথে প্রেমটা জৈমা গেছে। বিয়া হইব, ঘর হইব, বাচ্চা কাচ্চা হইব। না, বাচ্চা কাচ্চা আমার অ্যালার্জি, বাচ্চা কাচ্চার দরকার নেই। আমার তো বিয়ার বয়সই শেষ। বড়দান মেরে কি করুম? তুই কি এই বয়সে বিয়া করুম? আই লুক এট এক্সকিউজ মি, এখানে আশেপাশে কোনো পাবলিক টয়লেট আছে? আরে চাচা, ডাইনে বায়ে সামনে পিছে পুরাটাই পাবলিক টয়লেট। এইটা কি বেশি লাগছে? যেহেন খুশি ছাইরা দেন, লাগে টিস্যু লয়ে যান। আমার গাড়ির লকটা খারাপ, একটু লক্ষ্য রাখবেন। চাবিটা গাড়িতে আছে, মাত্র 10 মিনিট লাগবে। কোনো চিন্তা করবেন না চাচা, সবাই মনে করবে গাড়িটা আপনার না আমাদের। গাড়ি থামায়া জিরাইতাছি। অনেক অনেক ধন্যবাদ। জান না মুখে দেবেন দেখিনি। কাবি খানে দীপারে গাড়ির তো লক নাই। ও দীপা, আমার তো বিশ্বাস হইতাছে না এই গাড়ি আমাগো। তাইলে কাবি খা, বেচার আগে গাড়িটা ভাগাভাগি হয়ে যাক। গাড়ির বাম্পারটা তোর, চাক্কাটা কিন্তু আমার, আর বডিটা তোর, ইঞ্জিনটা আমার। ওই দীপা, এইটা কি মাছ মুরগি গরু ছাগল পাইলি নাকি যে নারী তোর বুড়ি আমার? পুরা মাল বেচা যা পামু 50 তোর 50 আমার। ডোন্ট ডিস্টার্ব মি। প্ল্যান কার আমার, মাল কার আমার, তাহলে তোর কি?
তোরে যা দিমু খুশি মনে সেটাই নিবি, বুঝছস? কি? গাড়িটা বেচার ব্যবস্থা কর। এই কি বেঁচে কেন হচ্ছে এখানে? হ্যাঁ আরে দারোগা সাহেব, আপনি এখানে কি গাড়ি চুরি করেছিস? কি যে বলেন না, গাড়ি কি টাকা পয়সা নাকি যে চুরি করমু? গাড়িটা বাড়ানে একটু ঘুরতে পারিছিলাম আর কি। চোরের ঘুরে বেড়ানোটাই সন্দেহের কারণ। কি আছে এই গাড়িতে? গাড়িতে যা থাকে তাই। খোল। ছি ছি দারোগা সাহেব, আপনি বড়ই বেলেহাস। প্রেম করেন বলে যেখানে সেখানে খুলতে বলবেন নাকি? শাট আপ! গাড়ির ডালা খোল, কি পাচার করছিস দেখা। এইটা একটা কথা কইলেন, কেন খুলুম? আমরা যে চোর তার কোনো প্রমাণ আছে? আর আপনি যে পুলিশ এর কোনো প্রমাণ আছে? মাফ করে দেন, বলে গেছে। দিবারে কইলা দে, নাইলে আমগো পেছে ফালায়া দিব। বাচ্চা বাচ্চা কিডন্যাপ করেছিস? ইয়ে দারোগা সাহেব, এই বাচ্চা মানে? দীপা, তুই বাচ্চা পাচার করিস? তুই জানিস এর শাস্তি কি? না না, বাচ্চা মানে লড়ে দিই বাচ্চা, যেতেই তো আছে দেখা যায়। আম্মু আম্মু নিজের বাচ্চাকে বিক্রি করার পরিকল্পনা করেছিলি তুই? ছি! আরে না না, এত রোদ আর গরম তো, তাই ওরে বিছানা করে একটু ঘুমাইতে দিছিলাম। বাবা ঘুমাইছে তোমার? হ্যাঁ আম্মু। দেখ দীপা, একটা ছিচকে চোর তুই, তা জেনেও তোর প্রতি দুর্বল হয়েছিলাম আমি। ভালো লেগেছিল তোকে, কিন্তু তুই বাচ্চার মা, এটা ভাবতো আমার লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে। ছি 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 ছি! তোকে আমি আর বিশ্বাস করতে পারছি না। আজকাল বহু নিষ্ঠুর মা পরকীয়া প্রেমের কারণে নিজের বাচ্চাকে গায়েব করে দেয়। এই মাসুম বাচ্চার জীবনের কারণে হলেও মাঝে মাঝে আমি তোর বাসায় যাব। যদি বাচ্চার কিছু হয় তাহলে তোর কিন্তু ক্ষমা নেই। মা হয়েছিস, মায়ের মতো কে পালিস, কথাটা মনে রাখিস। কি কচ? এত বড় বাচ্চা রেখা তুই আমার লগে মিছা কথা কইলে? তুই আর বাপে কই? তুই এমনি দেখতেছিস কেন আমারে? কেঠাইটা ওই কে তুই? এইটা একটা কাম হইল? মনে করছিলাম গাড়িওয়ালারে মতনের চান্স দিয়া আমরা একটা চান্স লেমো, হালায় উল্টা আমগো উপরে মুতা দিল। আসলে স্যারাটা কার? এর বাপের কি অভাব আছে নাকি? পোলারে জিগানা। ওই সারা এদিকে আয়। জি আম্মু। আম্মুর বাচ্চা, তোর নাম কি? পাপ্পু। তোর আম্মু কে? কেন তুমি? আম্মু এই বাসাটা না খুব সুন্দর। কি কর? সুন্দর না? বাথরুমটা আরো সুন্দর, যা মুইতায়। মায়ের পোলার মধ্যে কি মোহব্বত! চুপ থাক। বিয়ে হইলো না, শাদি হইলো না, একটু প্রেম হইছিল, সেইটাও বড় দান মারতে গিয়ে হাত ছাড়া হয়ে গেল, আবার বাচ্চা। অন্তর পোলায় যদি আমার আব্বা কয়, তো মহল্লার মানুষ আমার জুতা দিয়া পিটাইব। ওই চুপ কর, ও আমার বাচ্চা হয় কেমনে? কই কই অ্যাকাউন্ট খুলছো যেটাকে আমার কইছত নেই। কাবিখা, তুই কিন্তু বেশি কথা কস। এটা অন্য কারো অ্যাকাউন্টের মাল। এই অ্যাকাউন্ট ক্লোজ করার বুদ্ধি কি? বাবা, তোমার নামটা যেন কি? পাপ্পু। পাপ্পু। আচ্ছা পাপ্পু, তোমার বাবাকে দেখলে তুমি চিনবে? না তো, আমি তো আমার বাবাকে কোনোদিন দেখিনি। তোমার বাবা তোমার মামা বাড়িতে গেছে, চলো আমরাও তোমার মামা বাড়িতে যাই। পাপ্পু, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি আম্মু? আজকে তো তোমার মামার জন্মদিন। তুমি সিটে গিয়ে বসো, আমি তোমার মামার জন্য কেক, বেলুন আর একটা গিফট কিনে নিয়ে আসি। ওকে বাবা? ঠিক আছে আম্মু। ওকে বাবা, যাও যাও যাও। ওই যে তোমার সিট।
আম্মুর বাচ্চা ফ্রি। আমার গেটা ধাক্কা দিল। কই কার তো দেই না। আমারে চৌকিদার বানাইছে বাড়ি পাহারা দেওয়ানের লেগা। আমার নাম কাবিকা। কাজের বিনিময় খাদ্য। কাম না করলে খাদ্য পামো কই? জায়গা পুইটা জায়গা আয়া পড়ছে মনে হয়। আরে পুলিশ ভাই, আপনি 1000 বছর পয়সা থাকবেন। এতক্ষণ তো আপনারই গুনগান গাইতেছিলাম। আপনি বাইতেইবেন বুঝবারই পারিনি। বহেন স্যার। বেশ সুন্দর সাজানো গোছানো ঘর। সুন্দরী মাইয়ার ঘর তো সুন্দর হইব না? দীপা কোথায়? বাচ্চা কোথায়? দীপা আছে না, মানে বাজারে গেছে, কেক আনতে গেছে। বাচ্চার জন্মদিন তো। আচ্ছা আচ্ছা, বাচ্চার জন্মদিন। ঠিক আছে, তাহলে তো বসতেই হয়। জন্মদিনের কেকটা খেয়েই যাই। কেক খাইবেন? না খাইলে হয় না। হুম, না না ঠিক আছে, বহেন। আমি দীপারে ফোন লাগাইতেছি। কখন যে আইব জানি না। আপনি আইবেন জানে না তো। আমি টেলিফোন করে আহি, আপনি এখানে বহেন। আইতাছি, অহন আইতাছি। কাবিখা। হ্যালো। হ্যালো দীপা, তুই কই? আরে মজা কইরা চিপস খাইতাছি। আপদ বিদায় কইরা দিছি বুঝছস। পোলাডারে অভয়নগরের বাসে উঠাই দিছি। খুব ভালো করছো। আজকে তোমার বাচ্চার জন্মদিন না? খুব ভালো করে কেক কাটো। জন্মদিন? হ্যাঁ জন্মদিন। পুলিশ ভাই আইছে, কেক খায় আইব। পুলিশ? কেক? কেক কোক আছে কিছু? না থাকলে আটা গুলে লয়। দাঁড়া দাঁড়া, স্টপ। আম্মু আম্মু শালা, শিশু পাচার করিস না? শিশু পাচারকারী, এক্ষুনি তোকে পুলিশে দেব। দাঁড়া। ম্যাডাম আমি কি করছি? আবার কথা কস? তুই জানিস কার সাথে কথা কইতাছস? ইন্সপেক্টর ডিডি কে। কত আছে বাইর কর। 1000 টাকা বাইর কর, বাইর কর। যা ভাগ। ছাইরা দিলাম। যাক, কেক বেলুন সব হইয়া আরো কিছু রয়ে যাব। আইছে মনে। এই তোর আউনের সময় হইলো। 2 ঘন্টা ধরে বয়ে রয়েছে। আমি কিন্তু এর ভিতরে নাই। তুই বাচ্চা লয়ে ভিতরে ইয়া, তুই সামাল দে। তিন মাস হয়ে গেল। আমার পাপ্পু কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, খুব দেখতে ইচ্ছা করছে। আল্লাহ তুমি তাকে দেখে রেখো। আপনার ছেলেটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। ছেলের বাবা কোথায়? মারা গেছে। ও সরি। আমার হাতের রক্ত শুকায় যাইতেছে। ইন্সপেক্টর জেসমিন, তুই কোথায়? স্যার কিছু ভিক্ষা দেন স্যার, 6 দিন ধরে কিছু খাই না ভাই, দেন ভাই দেন। এই 6 দিন না খায় থাকলে তো তোর মরে যাওয়ার কথা। তুই এখনো পয়সা আছস? সাহায্য চাস? তোরে আমি সাহায্য করতেছি। খাড়া চুমন, লাশ সরা।
ও ভাই, আপনার হাতে রক্ত, পিস্তল, নাকি ফিল্মের শুটিং হইতেছে? হ্যাঁ এই মাইয়ারে দেখছেন? খোঁজ দিলে 5,000 টাকা পুরস্কার দিব। এই এই ছবি তুই কই পাইলি? আবে আমি যদি জানতাম তো তোর কাছে আইলাম কেন লেগা? তুই 5,000 কইতেছস? আর লাস্ট তুই আমার আয়না দে, তোর 5 লাখ দিব আমি। কাজ কি? হায় মোরাল্লা, মনে হয় সিনেমার গুন্ডা না, রিয়েল গুন্ডা। পুরা দিনটাই মাটি। পোলাডার মারে কাবিখা জীবনেও খুঁজে পাবে না। আরে পাইছি, তোর দাম 5 লক্ষ টাকা উঠে গেছে। কেডা তুললো? আজরাইলের লগে দেখা হয়েছিল, ছবিটাও লিয়ে গেছে। আরেকটা আছে, খারাপ। ওই চাচা, এমা এটা কোনানে দেখছো? মস্করা করো, যে মেয়ের পাশে বসে রইছো ওর ছবি আমারে দেখাও। দৌড়ালার বউ। তোর জুনিয়রে খুঁজবার গিয়া দাও খাইলাম, চর্বি খাইলাম। এইবার মায়ের খাবি। এই কসকে আম্মু, আম্মু, আমাকে তুমি খাইয়ে দিবা? ওই খিদা তোর পেটে, আমি তুই খাও মুকেন, নিজেরটা নিজে খা। আম্মু, ভাত খাইয়ে দাও না। খাইলে খা, না খাইলে ভাগ। এমনিতে আমার হাত পুইরা গেছে। আম্মু আম্মু আম্মু, উফ। আম্মু, তোমার হাত পড়ে গেছে, আমি খাইয়ে দিই? আমার খিদে নেই, তুই খা। শর্ত খাবারও খাস নাই, না খাইলে আমার কি? তোর এই অবস্থার জন্য তো আর আমি দায়ী না, দায়ী তোর বাপ মা। জন্ম দেয়া রাস্তায় ফালাই দিছে। কেন জন্ম দিলি এমন বাপ মার ঘরে? এই দুনিয়ার কত নিষ্ঠুর তুই জানোস না। আমারে দেখ, আমারে দেখ, ছোটবেলায় বাপ মা হারাইছি, অনেক কষ্ট কইরা খাইয়া না খাইয়া বড় হইছি। শিয়াল শকুনের জন্য নিজেই নজরওয়ালা বাস পাখি হইছি, বাইসা তো আছি, কিন্তু তুই বাঁচবি কেমন কইরা? ভাত খাস নাই, কার উপর অভিমান কইরা ভাত খাস নাই? আমার উপর। আমি তোর কে? কেউ না, আমার সাথে তো তোর কোনো সম্পর্ক নাই। আই উঠ, উইটা ভাত খা, গান শুনা পেট ভরবো না। হ্যাঁ, ভাঙ্গা ফেলে এটা। যেই মা তোরে রাস্তায় ফালাই দিয়া গেছে, তার গান তুই কেন শুনবি? সকাল হইতে না হইতেই শুরু হয়ে গেছে তোর, না? আল্লাহ। আম্মু, আবার সে আম্মু। আম্মু, আম্মু, তোমার গান তো বাজে না। ভেঙে গেছে।
হয়েছে। পাপ্পু বাবা কাইদো না, আমি ঠিক করে দেই। জেসমিন জেসমিন হোয়ার ইজ জেসমিন ভাই 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 আমরা খুঁজছি ভাই আমরা পায়ে যাবো ভাই পায়ে যাবো আই ড্যাম কিয়ার ভাই আমারে মারবেন না ভাই আমারে মারেন না ভাই ভাই ওই যে ইন্সপেক্টর জেসমিন তারপরে বুঝছো, তারপরে পাগলটা আপু ভাগ আপু ভাগ ড্যাম কিয়ার বাবা তুমি এখানে চুপ করে বসো, আমি ওদেরকে ধোলাই করে আসি। ওকে? আই আমি ইন্সপেক্টর ডিডি কে। তোদের মতো গুন্ডা পান্ডা আমার পকেটে থাকে। কে আসবি আয়। এতগুলো বাইরে লোক থেকে অহন কি করি? আম্মু তো হেভি ফাইট পারে। পাপ্পু ওরে নিয়ে যা দীপা বাপুরে নিয়ে ভাগ ভাগ দীপা ভাগ তোর আর পালানোর কোনো পথ নেই। তোমরা আমার কেন মারতে চাও? আমি তোমাকে কি ক্ষতি করছি? ড্যাম কিয়ার আরে ভাই ড্যাম কেয়ার, আমার এই মাইরা আপনার কি লাভ?
অবাক হবার কিছু নেই। এটা দাঁড়া, চলো আমার সাথে। যা কিছু হয়ে যাক না কেন, পাপ্পুকে নিয়ে এখান থেকে নড়বে না। প্রমিস? প্রমিস করতেছি। ওই ইন্সপেক্টর, সেদিন তো খুব বাহাদুরি করে বলেছিলি আমি মৃত্যুকে ভয় পাই না, এখন ভয় পাচ্ছিস কেন? আমি মৃত্যুকে ভয় পাই এই কথা যে চিন্তা করে তার জায়গা মাটির উপরে না মাটির নিচে কবরে। আমি জেসমিন, ইন্সপেক্টর জেসমিন। আমি মৃত্যুকে না, মৃত্যু আমাকে ভয় পায়। এই কান খুলে শোন, আমার সামনে আসার শক্তি মৃত্যুরও নেই, আর তাই গত 3 মাস ধরে মৃত্যু আমার পিছে ঘুরঘুর করছে আমাকে নিয়ে যাবার জন্য, কিন্তু পারেনি। আমার ছেলের কসম দিয়ে বলছি, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোরা কেউ এখান থেকে জীবিত যেতে পারবি না। এটা সাহস অনেক বেশি, আমি যে বাংলাদেশি। আমার মুখে বিনা আমায় করিস না তোরা। আমি নারী অ্যাকশন জেসমিন। বিল্লা কাটারি, তুই আমার মৃত্যু না, আমি তোর মৃত্যু। মৃত্যু এখনো আমার কাছে আসতে পারেনি। আর কেউ আছিস? ম্যাডাম, আপু, ম্যাডাম, আপু, ম্যাডাম, আপু, ম্যাডাম, ম্যাডাম। ডাক্তার, ম্যাডামের অবস্থা কি? চিন্তার কোনো কারণ নেই, অনেক ব্লিডিং এর কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আশা করছি কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন। কেন তোমার জীবনে এলাম আমি? কেন এত নাটকীয়তা? কেন এত মর্মান্তিক ঝড়? তাহলে শোনো, এই যে বাদল, ওকে চাকু মারাটা ছিল আমার সাজানো নাটক। তোমার মানুষের প্রতি কেমন সহানুভূতি তারই একটা পরীক্ষা মাত্র। আর গাড়ি রেখে যাওয়াটা ছিল সাব ইন্সপেক্টর বশিরের মাধ্যমে পাপ্পুকে তোমার কাছে পৌঁছে দেওয়া। আর এই সবকিছুই দুজনের চেহারা মিলের জন্য। পাপ্পুর সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। জেসমিন রাজিয়া একজন পুলিশ অফিসার। যে এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে শুয়ে আছে। আমার আন্ডারে ট্রেনিং নিয়েছো। ইন্সপেক্টর জেসমিন একাই 100 পুলিশের সমান।
সততা, নিষ্ঠা, সাহসী ও কর্মদক্ষতার আরেক নাম ইন্সপেক্টর জেসমিন। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, পুলিশ জনগণের বন্ধু। ইন্সপেক্টর জেসমিনের মতো দক্ষ পুলিশ অফিসার হওয়া সবার উচিত। আমরা গর্বিত জেসমিনের মতো অফিসার পেয়ে। জেসমিন, কাম হিয়ার। একজন পুলিশ অফিসার হিসেবে আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে। আমরা দিনরাত না ঘুমিয়ে জনগণের সেবায় আছি এবং থাকব। তার জন্য দেশের প্রতি ভালোবাসা থাকাটা জরুরি। বড়াই থানা, অভয়নগর, সন্ত্রাসীদের এক অভয়ারণ্য। ওখানে ভুল্লা কাটারি ওরফে ভাইজির নামে এক গুন্ডা রাজত্ব চলছিল। ওখানে পুলিশের পোশাক ছিল শুধুই গা ঢাকার আবরণ। নেতা উপনেতারা ছিল ভাইজির পকেটের খুচরা পয়সার মতো। ভাইজি ভুল্লার মেজো ভাই বিল্লা কাটারি পশুর মতো মানুষ খুন করত। এদের ছোট ভাই মুসা কাটারি যখন ইচ্ছা মেয়েদের তুলে নিয়ে যেত। আমার মেয়েটাকে দুদিন যাবৎ খুঁজে পাচ্ছি না। তোর মেয়েকে খুঁজে পাচ্ছিস না সেটা তোর সমস্যা, আমার এখানে কেন? আপনি তো সব। এই এলাকায় পুলিশ কেন, কেউ কোনো সাহায্য করতে পারবে না। আপনি দয়া করে আমার মেয়েটাকে খুঁজে বের করে দিন। আচ্ছা, দেখি কি করা যায়। মারে ভাই, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। যেভাবে হোক, যেমন করে হোক, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। বড়টাকে নিয়ে যা। 3 মাস আগের কথা। এএসপি হিসেবে দায়িত্ব নেবার পর আমি জেসমিনকে অভয়নগরে পোস্টিং করি। বাদল, এই সাব ইন্সপেক্টর বশির রাও তখন ছিল ওই এলাকার বাসিন্দা। আমায় কথা দিয়েছে, ভাই টাকা দেন। আমাগো ভয়ে মানুষ 5 টাকার মাল 10 টাকা দিয়ে খায়, আর তুই আমার কাছে টাকা চাইলি? হ্যাঁ, পোলাপান মানুষ, ওকে মারতেছেন কেন? ওই ল্যাংরা, তুই যারে বাঁচাইতে আইলি, তোরে বাঁচাইবো কেঠা? কি আছে বের কর। যা, চলো চলো। মুঘল গেছে, ইংরেজ গেছে, পাকিস্তানও গেছে, একদিন আরো যাইবো। চিন্তা করিস না, আল্লাহ আল্লাহ কাউরে না কাউরে একদিন ঠিকই পাঠাইবো। লাগেজ নিয়ে আয়। আয়। এই নাও। দে। অভয়নগর, কুলি ভাড়া 100,
গাড়ি ভাড়া 1000। কাছেই তো। এই ভাই সাহেবের থানায় কোনো মুলামুলি নাই, যা রেট তাই। লাগবে না, হেঁটে যাব। হাইটা যান বা উড়ে যান, গাড়ির কাছে আইছেন, টাকাটা দিয়ে যান। আব্বু তুমি বসে গান শোনো, আম্মু আসছি। আচ্ছা আম্মু। আসেন, টাকাটা নিয়ে যান। চল। টাকা কই? দিচ্ছি। 1 2 3 4। তোর মা। কিরে, টাকা লাগবে আরো? যা ম্যাডাম সাজর যা। আপনি কে? আপনার তো আগে দেখি নাই। জেসমিন, এই থানা নতুন ইন্সপেক্টর। একদম উচিত শিক্ষা দিছেন আপা। এটা তো প্রাইমারি শিক্ষা, কলেজ পর্যন্ত নিব। শোন, যতদিন মাগনা খেয়েছিস, অ্যাডভান্স নিয়েছিস মনে করে কাজ করে শোধ করে দিবি। আর যদি নেক্সট টাইম তোদের গুন্ডামে আমার নজরে পড়ে, পিটিয়ে কুকুর বানিয়ে দেব। আমি জেসমিন, ইন্সপেক্টর জেসমিন। সবাই বলে অ্যাকশন জেসমিন। আমি যা বলি তা করি, আর যা বলি না তা ডেফিনেটলি করি। কথাটা মনে রাখবি। না না, এটা একটা দুঃস্বপ্ন। আমার মেয়েকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না, কেউ না। এই রে, 5টা বেজে গেছে, ম্যাডামের গাড়ি তো এসে গেছে। ওই তো। ম্যাডাম, ওই সিএনজির থেকে আমার 20 টাকা বাড়ায় দিতে হইবে। ঠিক আছে, ইনি ব্যাগটা আমাদের বের করেন। ম্যাডাম। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। আপনি বুঝি আমাদের নতুন ইন্সপেক্টর? হ্যাঁ, কিন্তু আপনি কে? ম্যাডাম, আমি আপনার বাসার কেয়ারটেকার। সরি ম্যাডাম, আমার শরীরটা ভালো নেই, তাই স্টেশনে যেতে পারিনি। ইটস ওকে, কোনো অসুবিধা নেই। বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ম্যাডাম, উনি বুঝি আমাদের ছোট সাহেব। দাদু ভাই, আজ থেকে আমি তোমার খেলার সাথী। তাই বুঝি? তাহলে আজ থেকে আমার সঙ্গে খেলবে কিন্তু। হ্যাঁ দাদু, খেলবো। আজ থেকে আমরা দুজন একসাথে খেলা করব। হ্যাঁ আসুন আসুন ম্যাডাম।
নানু ভাই এই আমি ধরতে এই। পেরেছি। এই আহা, তো তুমি পারোনি। পারলে না তো ধরো 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 এই আহ। এই এই হ্যাঁ পড়ে গেল তোলো 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 দাঁড়াও দাঁড়াও না আমি তুলছি। এবার আমি পেরেছি। নানু নানু ভাই ম্যাডাম আমি সাব ইন্সপেক্টর বশির। হুম ম্যাডাম আই এম সরি, একটু ঝামেলার কারণে আমি আপনাকে রিসিভ করতে যেতে পারিনি। ইটস ওকে, আমার আসতে কোনো সমস্যা হয়নি। থ্যাঙ্কস ম্যাডাম, আমি তাহলে এখন আসি। ওকে মিস্টার বশির, সি ইউ। বাবা, তোমার এই নতুন বাসাটা পছন্দ হয়েছে? হ্যাঁ আম্মু, খুব পছন্দ হয়েছে। আর এই নানু ভাইটাকেও পছন্দ হয়েছে। আম্মু আমি বারান্দায় যাই Okay. খেলি। না গুড বয় গুড বয় ম্যাডাম আপনার ছেলে বড় হয়ে আপনার মতোই দুর্দান্ত পুলিশ অফিসার হবে ম্যাডাম পাপুর বাবাও কি পুলিশ অফিসার ছিলেন? না, উনি আসবেন না ম্যাডাম? ওর বাবা ওর জন্মের আগেই মারা গেছে। ও হুম হুম আচ্ছা চাচা, এখানে তো একটা মেয়ে থাকার কথা ছিল পাপ্পুর জন্য। মেয়েটি কোথায়? তাকে তো দেখছি না। আপনি কাঁদছেন কেন? বলুন, ওই মেয়েটি কোথায়? আসলে ম্যাডাম চাচা বলুন কি হয়েছে? ও আমার মেয়ে, ওকে 3 দিন আগে মুসা কাটারি ধরে নিয়ে গেছে। ওই দেখ নয়া অফিসার আইছে। ভাইজির থানা নাইসা উপায় আছে? ছোট ভাই এক সুন্দরী নিয়ে ব্যস্ত, আর এই সুন্দরী বড় ভাইয়ের লেগে আইছে। এতদিন তোরা সুন্দরী দেখেছিস, কিন্তু সুন্দরীর হাতে অসুন্দর মার দেখিসনি। বল হারামজাদা, মুসা কাটারি কোথায়? বলছি ম্যাডাম, উপরে দোতলা রুমে। তোর বলছি না 2 দিন পরে ছেড়ে দেবো। ওয়াও, না চাইতে এসে পড়েছো। আসো। তোদের মতো কুকুরদের শায়েস্তা করার আসো। জন্যই আমি এসেছি। তার বাচ্চা। চল, চলো। এই! ভাবাচ্ছিস কেন? কি হয়েছে? লেডি ইন্সপেক্টর দেখতে বহুত সুন্দর। কাজের কথা বল। স্যার, আপনার লোকজনকে মেরে ছোট ভাইকে উঠিয়ে এনেছে স্যার। ভাই চল হারামির বাচ্চা। এই এই থাম ইন্সপেক্টর। ঢোকো।
এই থাম থাম ভাইয়া ভাইয়া এই এই গেট লাগা এই গেট খোল খোল গেট স্যার সব ঠিক হয়ে যাবে স্যার কিভাবে আনবা থেকে আনবা কেমনে আনবা সেটা আমি শুনতে চাই না আগামী 24 ঘন্টার মধ্যে আমি আমার ছোট ভাইয়ের সাথে নাস্তার টেবিলে বসতে চাই দ্যাটস ইট ধরো না কেন হ্যালো ওই বেটা ডিয়াজি কোন মাতারি রে তুমি অভয়নগরে আনছো জয়েনিং কইরাই বুল্লা কাটের ভাইরে অ্যারেস্ট করে ফেলাইছে হ্যাঁ আমার ইজ্জত বাড়ছে মোদি সাহেব প্লিজ কথা শুনুন ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে গেলে অ্যারেস্ট করা দরকার হয় আরে রাখো তোমার অর্ডার ল ওই মাতারি ব্যবস্থা করো নইলে কিন্তু আমি তোমার খবর কেটে দেবো অ্যাকচুয়ালি ননসেন্স ব্লাডি ফুল ওকে ওকে আমি দেখছি ইয়েস স্যার আকাশ অভয়নগরে ওসি হিসেবে কাকে নিয়োগ দিয়েছো যার জন্য অশিক্ষিত নেতা মতি মিয়া আমাকে ধমকাধমকি করছে শোনো ওই অফিসারকে নিয়ে তুমি আমার অফিসে রিপোর্ট করো রাইট নাও ওকে 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 স্যার জি আসসালামু আলাইকুম সিট ডাউন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার দেখো জেসমিন আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার ফ্রম সাব ইন্সপেক্টর দুদিন পর রিটায়ার করব অন্ধের মতো ডেয়ারিং হলে কি চলে অন্ধকে ডেয়ারিং হতে হয় স্যার কারণ সে জানে না তার সামনে কি আছে কিন্তু পুলিশের পোশাকটা যা ইচ্ছে তা করা লাইসেন্স নয় স্যার এই পোশাক পরে আমি আর আপনি যে শপথ নিয়েছি আমি তার বাইরে যাইনি কিন্তু তুমি বাস্তবতা বিবেচনায় নিচ্ছ না তোমার আগে ওই থানায় যারাই এসেছে তারাই অপরাজনীতির বলি হয়ে নেতা উপনেতার পকেটে ঢুকেছে শেষটায় হয়ে গেছে ওই ভাইজি নামের ডনের খেদমতগার যারা এই সিস্টেম মানতে রাজি হয়নি তারা অনেকে সরে গেছে অথবা অনেকে মারা গেছে তুমি মেয়ে মানুষ সুতরাং শরীরে ভয় রাখো ভয়কে গুরুত্ব দিতে শেখো সরি স্যার আমি ভয়কে জয় করতে শিখেছি স্যালুট করতে শিখিনি চিন্তা করবেন না আমি যদি কোনো অপরাধীর পকেটে গিয়ে ঢুকি তাহলে সেই পকেট আমি ফুটো করে বেরিয়ে আসব ইন্সপেক্টর আই এম সরি টু সে স্যার ভয় আমিও করি আমার একটাই ভয় মৃত্যু যখন আমার সামনে এসে দাঁড়াবে তখন আমার মুখে হাসি থাকবে কিনা শপথ রক্ষা করে মরতে পারবো কিনা ইন্সপেক্টর জেসমিন হাসি মুখে জীবন দিতে পারলেই শপথ রক্ষা হয় না বরং শপথ রক্ষার খাতিরেই বেঁচে থাকতে হয় অফকোর্স স্যার কিন্তু 100 বছর বেঁচে থাকার জন্য 100 বছরের আয়ুর দরকার হয় না জীবনে এমন কিছু কর্ম করে যেতে হয় যা মানুষকে শত শত বছর বাঁচিয়ে রাখে আসি স্যার ওকে স্যার ডিআইজি স্যারকে তুমি কোন পক্ষের লোক মনে করো পুলিশকে আমি পুলিশের লোকই ভাবি স্যার ওভার কনফিডেন্ট হওয়া ভালো না আমি তোমাকে শুরুতেই বলেছিলাম শক্তি নয় বুদ্ধি খাটিয়ে কাজ করো শক্তিতে তুমি ওদের সাথে পারবে না আপনি আমাকে একজন পুলিশ ইন্সপেক্টর না ভেবে শুধু মেয়ে মানুষই ভাবছেন স্যার পুলিশের শক্তি তার নীতি নৈতিকতা আদর্শ তার পোশাক গায়ে ইউনিফর্ম পরলে আমি নিজেকে আর মেয়ে মানুষ ভাবি না স্যার বাট তুমি একজন সুন্দরী নারী থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সুন্দরী নারীরা যে কিছু ছলাকলা জানে এবার তাও দেখাবো শুধু আপনার সাপোর্ট চাই স্যার পাবে ভাইজি সেজে থাকা ওই ভুল্লা কাটারির দাপট দমন করার জন্য আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব থ্যাংক ইউ স্যার ওকে চলো মুসা কাটারির জামিন কিভাবে হলো এই রহস্যটা কি বলবেন আরে ভাই রহস্যের কি আছে আমি আইনের লোক আর আইন কি চায় প্রমাণ আমি প্রমাণ করে দিয়েছি আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ তার মানে আপনি বলতে চাচ্ছেন মুসা কাটারি নির্দোষ অবশ্যই কারণ ওই মেয়ে নিজে আদালতে সাক্ষ্য দিয়েছে যে সে ইচ্ছে করেই মুসা কাটারির কাছে গিয়েছিল তাকে কেউ জোর জবরদস্তি করে নেয়নি এনাফ যথেষ্ট হয়েছে নেতা ও ইন্সপেক্টর জেসমিন শুধু আমার মুখে থুতু দেয়নি
আমার সম্মানের সাদা চাদরে কালি মেখে দিয়েছে। ভাইজি অ্যাকচুয়ালি রাগ কইরো না। রাগটাগ বুঝি না, কালি দূর করার ব্যবস্থা করো। ভাইজি সামনে ইলেকশন, দরকার কালেকশন। আজ রাইতে ইচ্ছা করলে তুমি ওর সারা শরীরে কালি মাইখা দিতে পারো। কিভাবে? অ্যাকচুয়ালি একটা গান বাজনার ব্যবস্থা করো, আমি থাকবো চিফ গেস্ট। খুশি? মুসা? জি ভাই। মাস্তির ব্যবস্থা কর। আসো নেতা, আসো, বসো বসো। ভাইজি তোমার অ্যারেঞ্জমেন্টের তুলনা নাই, কিন্তু কি যেন নাই নাই। আরে যেখানে দেখিবে ছাই, কুড়াইয়া লও তাই, পাইলে উপাইতে পারো মানিক রতন। উফ, তুমি যা মিসিং করছো সেটা তো তোমার সামনেই আছে। শালা হাস, একটু পরে খাবি বাস। ও তুমি জেসমিনের কথা বলছো? জেসমিন, জুই, বেলি সবই তো এক ফুলের বাগানে খেলা খেলি। নাম আমার ভাইজি, আমি এই মুহূর্তে তোমার নাচ দেখতে চাইছি। নাচ। তোর ভাই না বললেও আজকে আমি নাচতাম। স্যার, অফিসার, রিপোর্ট লিখো। মদ খেয়ে মাতাল হয়ে মাটিতে পড়ে মদের ভাঙা বোতল গলায় ঢুকে স্পট ডেথ। ওদের সবার সাক্ষী নিয়ে নাও। ওকে? ঠিক হয়েছে। হ্যালো স্যার, ইন্সপেক্টর জেসমিন চালাকি করে মুসা কাদেরকে মেরে ফেলেছে। প্রিয় এলাকাবাসী, আমি ইন্সপেক্টর সুলতানা জেসমিন। আমি আপনাদের এলাকায় ট্রান্সফার হয়ে এসেছি। যদি আপনাদের কোনো প্রকারের অভিযোগ থাকে, আমি তার দ্রুত সমাধান করব। আপনি আমাদের কি সমাধান করবেন? সব পুলিশ একই কথা কয়। শুনুন, আমি একজন পুলিশ, আর পুলিশের পক্ষে সবকিছু করাই সম্ভব। আপনাদের সাথে কেউ যদি কোনো ইলিগাল কিছু করে থাকে, তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেব। আর একটা কথা মনে রাখবেন, যা আমি বলি তা আমি করি, আর যা আমি বলি না তা আমি ডেফিনেটলি করি। জেসমিন, ইন্সপেক্টর সুলতানা জেসমিন।
হায় এলাকাবাসী, দেখলি তো ভাইজির বিরুদ্ধে দাঁড়ালে কি হয়? লাশ হতে হয়, লাশ। এই ইন্সপেক্টর বেশি বাইরে গেছিল, তাই তারে শেষ করে দিলাম। ভাইজির হুকুমকে তোরা কোরআনের আয়াত মনে করবি। ভাইজির আইন এই এলাকার আইন। ভাইজির কথা এখানে সবকিছু হবে, বুঝলি? তা না হলে এই ইন্সপেক্টরের মতো তোদেরও এই পরিণতি হবে। আর শোন, এই লাশ এখানে এইভাবে পড়ে থাকবো, কেউ হাত লাগাবি না। শিয়াল কুত্তায় খাইবো। কেউ যদি হাত লাগাস তাহলে তার লাশও এখানে এইভাবে পড়ে থাকবো। মনে রাখিস, এটা আমার কথা না, ভাইজির কথা। হয়, চল। ম্যাডাম, 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 ম্যাডাম। এই, তোমরা কি মানুষ না অন্য কিছু? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? এই ইন্সপেক্টর জেসমিন তোমাদের শান্তির জন্যে ভাইজির অন্যায়ের প্রতিবাদ করেছিল, তোমাদের হয়ে ভাইজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই ইন্সপেক্টর জেসমিনকে তোমাদের সামনে আঘাতের পর আঘাত করলো, তোমরা কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসলে না। এমনকি তার রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে, কেউ হাসপাতালে নেওয়ার চেষ্টাও করলে না। আপনি এত বড় কথা বলেন, ভাইজির সাথে কি কেউ পারবে? কেউ পারবে না। শোনো, আমার কথা শোনো তোমরা। যতদিন ভাইজির ভয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে, ততদিন তোমাদের মন মানসিকতাও এই ইন্সপেক্টর জেসমিনের মতো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে। এখনো সময় আছে, তোমরা জাগো, এক হও, আর এই অত্যাচারী ভাইজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। ওই দেখছস এদের কি অবস্থা হয়েছে? ওদের যে অবস্থা হয়েছে তোদের সে অবস্থা হবে। চুপচাপ বাড়ি চলে যা, যা। সাব ইন্সপেক্টর বশিরের ফোন পেয়ে ছুটে যাই, তারপর মুমূর্ষ জেসমিনকে আমি হাসপাতালে নিয়ে আসি। বাটা সরষে মারবো ঝাঁটা জোরসে, কাপুকে মাছ মন্ডায় নমা, কাপুকে মাছ মন্ডায় নমা, ইয়াত বঙ্গে চমন্ডায় নমা, গতম যার চমন্ডায় নমা। ওনার যথেষ্ট প্রাণ শক্তি আছে, ঢাকায় নিয়ে যান। ওকে। ঢাকার বিভিন্ন হাসপাতালে জেসমিনের চিকিৎসা হয়। ছুরিকাঘাতে ওর কিডনি, হার্ট, লাঞ্চ এতটাই ড্যামেজ হয়েছিল যে ডাক্তাররাও ভরসা পাচ্ছিল না। ওদিকে পাপ্পুকে সামলানো মুশকিল হয়ে পড়েছিল। পাপ্পু তোর মাকে ছাড়া খেতেই চাইতো না। এদিকে পাপ্পু মা হারাবে এই যন্ত্রণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ঠিক ওই সময়ই আমি তোমাকে দেখি এবং তারপরে আমি তোমাকে অনেক দিন ফলো করি। প্রবলেম আমাদের, কিন্তু বিড়ম্বনা আপনাকে পোহাতে হয়েছে। ভুইলা যান এইসব কথা। পাপ্পুরে আমি আর এমন কি আদর স্নেহ দিছি, পাপ্পু তার চাইতে আমারে অনেক বেশি দিছে। শুনুন, ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু হাতে বেশিক্ষণ সময় নেই। চল চল, আসেন আসেন আসেন।
আমার পাপ্পুর খেয়াল পাপ্পুর নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। পাপ্পু এখন আমার ছেলে ম্যাডাম। আম্মু আম্মু কি হয়েছে আম্মু? কিছু না আব্বু, তোমার আন্টির ঘুম আসছে না তো, তাই ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। আম্মু তোমার গানটা বাজিয়ে দিলাম, এখন আন্টির ঘুম এসে যাবে। কিন্তু 100 বছর বেঁচে থাকার জন্য 100 বছরের আয়ুর দরকার হয় না। জীবনে এমন কিছু কর্ম করে যেতে হয় যা মানুষকে শত শত বছর বাঁচিয়ে রাখে। সুন্দরী নারীরা যে কিছু ছলাকলা জানে, এবার তাও দেখাবো। আপনি আমাকে একজন পুলিশ ইন্সপেক্টর না ভেবে শুধু মেয়ে মানুষই ভাবছেন স্যার। গায়ে ইউনিফর্ম পরলে আমি নিজেকে আর মেয়ে মানুষ ভাবি না স্যার। দীপা, নো স্যার, ইন্সপেক্টর জেসমিন। হালা আবে হালা এটা বাস না খট্টর বট্টর ভিতরে আইলাম হালা মাজার আড্ডি হালা ছেড়া বেড়া করে হালাইছে কোন এলাকা এলাম হালা এই তো ফকির এলাকা দেখা যায় ডান্ডা মানে কি করুম এখানে এখানকার মানুষ আল্লাহ গো পোষাপতি আছে কি না কেটাই জানে ওই নয়া মক্কেল রে যাই দেখি গিয়া আবে খারা কার পারমিশন এলাকায় চর 100 টাকা দে কোচ কি বে 100 টাকা রেট কইলি রেট তো বাড়াইলি না আবে চুপ কাউয়ার পো কাউয়া হ্যাঁ অত কাকা বাদ দে মালের ওজন অনেক বেশি পার কিলোতে 500 টাকা করে দে আমার কাউয়া কইলি চিলের মাংস কত খাইছি জানোস না আরে বেটা তুই কেটা হ্যাঁ জলদি মাল দে এই কথা আপা আপনি না থাকাতে অনেক অন্যায় করছি
এখন আপনার দিকে আগেই কুত্তা হয়ে গেছি না রে। ওই টাইম নাই, আইজ আমার অ্যাপয়েন্টমেন্ট তোগো ভাইজির সাথে। খাবি খা। ভাইয়া প্রিয় এলাকাবাসী, আমি এলাকার রাজা, এই এলাকার বাদশা। আমি যা বলবো এই এলাকায় তাই হবে, ঠিক আছে? সারপ্রাইজ। তুই আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের কষ্টের কামাইয়ের টাকা আর কাউরে দিতে হবে না। এই সৈরাসার রাজা দিয়ে আর কিচ্ছু হবে না। আয়, কি হলো ভাইজি, দেখে ভয় পেয়েছিস নাকি ভয় ভয়ে দেখছিস? এই ইন্সপেক্টর, আমি ভাইজি ভুল্লা কাটারি। ইস, ভুল্লা কাটারি, ভুল্লা কাটারি, মুসা কাটারি। আরে এত কাটারি দিয়ে এখানে কি করিস? যা না, সেলুনে যা, চুল কাট। মাঠের মারের কথা কি ভুলে গেছিস? আহত বাঘিনী যখন লুকায় তখন সে খ্যাপা হয়ে ফিরে আসে। ভুল্লা কাটারি, তোর এক ভাইকে মেরেছি বুদ্ধি দিয়ে, আরেক ভাইকে মেরেছি কিলিয়ে। তোকে যে কি মার মারবো, পুরো এলাকার ইতিহাসই চেঞ্জ হয়ে যাবে। তুই তুই আমার কিছুই করতে পারবি না। আমি এই এলাকার রাজা বাদশাহ। খামাখা, তোর রাজ্যও নাই, তোর রাজাগিরিও নাই। এখন আছে এক স্বাধীন রানী, ইন্সপেক্টর ইন্সপেক্টর জেসমিন। ইন্সপেক্টর, চেতাইস না, চেতাইস না। কাল থেকে তোর কি কি ধ্বংস করব তা আমি তোকে ফোনে জানাবো। এখন আমি আসি, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। স্যার, জিনিয়াস জিনিস, আপনার খবর আছে স্যার? কি আমার উপর কেন? স্যার, হ্যালো। হ্যালো ভাইজি, দিস ইজ ইন্সপেক্টর জেসমিন স্পিকিং। কই তুই? ভাইজি, এই মুহূর্তে আমি আপনার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর গার্মেন্টসের সামনে দাঁড়ানো। মানে কি বলছিস তুই? বাট ভাইজি, ভেরি স্যাড নিউজ। আগামীকাল সকাল থেকে আপনার এই সুন্দর গার্মেন্টসটি আর চালু হবে না। বাই বাই। আমার গার্মেন্টস, আমার গার্মেন্টস। হ্যালো। কি ভাইজি, কেমন লাগতেছে? তোমার 10 কোটি টাকার ফ্যাক্টরি জয়লা পুরা ছারখার হয়ে গেল। ইন্সপেক্টর জেসমিন, আস্তে আস্তে, আরো বাকি আছে। এখন আমি তোমার 15 কোটি টাকার ফ্যাক্টরি জ্বালায়া দিতাছি। টাটা, বাই বাই। স্যার, বাঁচতে পেরেছি। আপনার সময় শেষ পর্যায়ে। আপনার 3 নম্বর ইয়ে জ্বালানোর আগে স্যার আপনাকে একটা ফু দিলাম, আর আমি জীবন বাঁচাতে ফুটে গেলাম স্যার। নেতা স্মাইল। এই কি করো? আরে নেতা, আপনার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলাম। এই ফেসটা আবার কি? ফেসবুকে ছবি দিলে আপনি বিখ্যাত হয়ে যাবেন, সেলিব্রিটি হয়ে যাবেন, সুপারহিট হয়ে যাবেন। অ্যাকচুয়ালি দিয়ে দাও, দিয়ে দাও, দাও। হ্যাঁ, সুপারহিট হবার পর আপনার নেতাগিরি চলে যাবে, আপনি সোজা জেলে চলে যাবেন। হ্যাঁ, না না, দিও না, দিও না, দিও না। নেতা, ওই ভুল্লা কাটারির সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে, তা না হলে এই ছবিগুলো সব ফেসবুকে আপলোড হয়ে যাবে।
বুল্লা কাটারি, তোর দুই ভাই শেষ। তোর পালা কুত্তার লাশ হয়ে পড়ে আছে আমার চোখের সামনে। এবার মরবি তুই। ইন্সপেক্টর জেসমিন, তুই আমাকে কি মারবি? খবর নিয়ে দেখ, তোর সামনে পিছের ডাইনে বায়ে সবাইকে আমি শেষ করে দিয়েছি। তোর দোকানদার ল্যাংরাকে আমি ট্যাংরা মাছ বানিয়ে গিলে খেয়ে ফেলেছি। কেমন মজা পাইছো? অনেক। তোর ঘনিষ্ঠ চামচা এসআই কেও আমি মেরে ফেলেছি। তোর আত্মার হৃদয় ঢিপ ঢিবানে একমাত্র ছোট্ট ছেলেটি এখন আমার হেফাজতে। ওকে বাঁচাতে চাইলে মমতাময়ী মা সূর্য ওঠার পরে আমার রংমহলে চলে আসবি। কোন রকম চালাকি করলে তোর ছেলেকে সাহস অনেক বেশি, আমি যে বাংলাদেশি। জমানো চাপে না আমায়, করিস না তোরা পড়া। অশান্ত শহর, কর্ম স্বাধীন, আমি নারী অ্যাকশন জেসমিন। অ্যাকশন জেসমিন, অ্যাকশন অ্যাকশন জেসমিন, অ্যাকশন। আই দাঁড়া, ভাইজির লেগে তোরা মাইর খাবি। Shit! আমার আর টাইম নাই তগলগে ফাইট করার। তোরা নিজেরাই ঠিক কর কে মরবি কে বাঁচবি। ম্যাডাম আমি মাপ চাই, আপনি যে ভাইজিরে মারেন। ম্যাডাম সোজা গিয়ে ডাইনে গিয়ে বামে। ভাইজি তোর সময় শেষ। আমার হাত থেকে বাঁচার আর কোনো রাস্তা তোর নেই। নো নেভার, আমার সময় শেষ হয়নি। তোর আর তোর এই বাচ্চার সময়। খবরদার ভাইজি, পাপ্পুর গায়ে টাচ করবি না। ওকে ওকে, আমি কথা দিলাম তোর বাচ্চাকে আমি টাচ করব না, কিন্তু তোকে আমি ছোট্ট একটা পরীক্ষা করব। আমি দেখতে চাই যৌবনবতী মা হিসেবে সন্তানের প্রতি তোর কর্তব্য কতটুকু। পরীক্ষা করতে চাই। যৌবনবতী মায়াবতী মা তোর ছেলেকে বাঁচাতে চাইলে হাতের অস্ত্রটা ফেলে দে। Goodbye, Inspector. Goodbye. আম্মু
ইন্সপেক্টর জেসমিন, তোর খেল খতম। ভাইজি শেষ না, ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। এখন ক্লাইম্যাক্স শেষ হলো ভাইজি।